আসসালামু আলাইকুম। আমরা গ্রাফিক ডিজাইনে আপনাদের জন্য যে সিলেবাসটা আছে সেটা আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন আহ, সেটা দেখাচ্ছি। দেখেন, ক্রিয়েট এ ডিজাইন উইথ এ ডাইরেক্ট সিলেকশন টুল। এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, এটা দিয়ে আপনি ডিজাইন করবেন। এটার সম্পর্কে আপনার পুরোপুরি জানা হয়ে যাবে জাস্ট একটা ক্লিক। আপনি জানেন এটা দিয়ে কি করতে হবে, এটা দিয়ে কিভাবে ডিজাইন করে আপনি পুরোটা জানেন। তো এখানে একটা ক্লিক করবেন, একটা টুল আপনার শেখা হয়ে গেল। ঠিক আছে? ক্রিয়েট এ ডিজাইন উইথ গ্রুপ সিলেকশন, এটা দিয়ে একটা ডিজাইন বানাবেন এবং কিভাবে সেভ করতে হবে, কিভাবে ডিজাইনটা প্রজেক্ট আকারে বানাবেন সেটা আমি দেখাচ্ছি, এখনই দেখাবো। তারপরে ২ নাম্বার, ৩ নাম্বার, ক্রিয়েট এ ডিজাইন উইথ ম্যাজিক পয়েন্ট টুল, ক্রিয়েট এ ডিজাইন উইথ ল্যাসো টুল, ক্রিয়েট এ ডিজাইন উইথ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ক্রিয়েট এ ডিজাইন উইথ ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ক্রিয়েট এ ডিজাইন উইথ এ অ্যাঙ্কর পয়েন্ট, ক্রিয়েট এ ডিজাইন উইথ কার্ভেচার টুল, ক্রিয়েট এ ডিজাইন উইথ টাইপ টুল, অ্যান্ড ক্রিয়েট এ ডিজাইন উইথ এরিয়া টাইপ টুল। ১০ টা, বেশি না, মাত্র ১০ টা। আপনি প্রতিদিন ১০ টা করে যদি কমপ্লিট করতে পারেন, তাহলে এখানে আপনার বেসিকটা কমপ্লিট হয়ে যাবে। 88, তার মানে ৮ দিন, বড়জোর ১৫ দিন। ১৫ দিনে আপনার মোটামুটি ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইনের কমপ্লিট, ঠিক আছে? হয়ে যাবে। একটা ভালো পজিশনে চলে যেতে পারবেন। ঠিক আছে? এই পদ্ধতিটা অবলম্বন করলে। একটা ডিজাইন নিবেন, নিয়ে এখানে টিক মার্ক দিবেন। এই হার্ড কপিটা আশা করি আপনার কাছে আছে। কারণ যারা নিছেন আমি প্রিন্ট করে আপনাদের আ দিতেছি। আশা করি মোটামুটি সবাই পেয়ে গেছেন। যারা কাজ করতেছেন করবেন এইভাবে, হার্ড কপিতে ক্লিক করবেন। ক্লিক করবেন, শিটটা নিয়ে সেন্টারে এসে শিট নিবেন, নিয়ে এখান থেকে কাজ করা শুরু করবেন। ঠিক আছে? তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে এই ১০ টা টুল কিভাবে আপনি ইউজ করবেন সেটাই দেখাচ্ছি। হ্যাঁ? দেখেন, আমি এখন ইলাস্ট্রেটর এ চলে যাব আমরা। আমাদের ইলাস্ট্রেটর কোথায় আছে? এই যে এখানে আছে, তাই না? ১ নাম্বার কি ছিল যে ইউজ এ ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি কিছু জিনিস বানাবেন এবং সেটা কোথায় সেভ করবেন। ঠিক আছে? সেই জিনিসটা কোথায় সেভ করবেন সেটা আমি দেখায় দিচ্ছি। ধরেন আমাদের আ একটা ফাইল আছে, সেই ফাইলটা কোথায় আছে দেখি। নরমাল, এটা হচ্ছে আরেকটা পিডিএফ ফাইল। এটা তো পিডিএফ, তাই না? নরমাল ফাইল যেটা সেটা হচ্ছে এই যে গ্রাফিক ডিজাইন, এরকম দেখেন। হ্যাঁ, এরকম একটা পিডিএফ ছাড়া আপনি এরকম নিয়ে নিবেন। নেওয়ার পরে এই যে এই জায়গাতে একটা এন্টার দিবেন। এন্টার দিয়ে ব্যাক স্পেসে যাবেন, পরে আরেকটা এন্টার দিবেন। বাস, এখানে আপনি ডিজাইনটা দিয়ে দিবেন, যে ডিজাইনটা করছেন এটার আন্ডারে হয়ে গেল। তারপরে এরকম ভাবে আমি কিভাবে করতে হয় সেটা দেখাই দিচ্ছি। ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট ইলাস্ট্রেটরে চলে যাই, কাজ শুরু করে দিই। হ্যাঁ? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ডিরেক্ট সিলেকশন ইউজ করার আগে আমি শেপ দিয়ে আমি এই যে ৩ টা জিনিস এখানে নেব। দেখেন, একটা, তারপরে এখানে ক্লিক করেন, ক্লিক করে অল্টারে ধরে ধরেন আরেকটা নিলাম, কন্ট্রোল ডি চাপ দিয়ে আরেকটা বানালাম। ঠিক আছে? আমি ৩ টা শেপ নিলাম। ৩ টা শেপকে আমি একই কালার দেই। কোনো সমস্যা নেই। এটা হালকা একটা কালার দিতে পারি আমি। ধরেন আমি একটা কালার দিলাম। সেটা হতে পারে এনি কালার। ধরেন এরকম একটা কালার হলো। ঠিক আছে? এখন আমি ইউজ করব ডিরেক্ট সিলেকশন টুল। দেখেন, এখানে যাব, যাওয়ার পরে আমি ধরেন একটা কর্নার নিলাম, একটা কর্নারে নিলাম এখানে। ওকে? তারপরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এটার উপর একটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রথম এখানে শুরু হইছে। তারপরে আপনি রেডিয়াস কতটুকু এটা বাঁকাবেন কত ডিগ্রিতে সেটা নিতে পারেন। হ্যাঁ? ৯০ ডিগ্রি দিলাম, ৯০ দিলাম রেডিয়াস। তারপরে যখনই আমি ওকে করব, এখানে সুন্দর একটা কার্ভ হয়ে গেছে, তাই না? এটাকে আমি ছোট বড় করতে পারবো। এইদিকে টান দিলে দেখেন এই যে ছোট বড় করতে পারতেছি, এইভাবে করতে পারতেছি, এই যে এরকম করতে পারতেছি। তার মানে একটা ডিজাইন আমার হয়ে গেল। ঠিক আছে? তারপরে এখানে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল দিয়েও আপনার কাজ পরে শিখবো আমরা। তারপরে এখানে ক্লিক করে আমি এটা থেকে মুক্তি পেতে পারি, একটা ডিজাইন। তারপরে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ডাইরেক্ট সিলেকশন আবার ক্লিক করেন, ক্লিক করে আমরা আবার এটাকে সিলেকশন করলাম। ঠিক আছে? সিলেকশন করে এটার উপরে ডাবল ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টের উপরে ডাবল ক্লিক করলে আমরা দ্বিতীয়টা নিব। দ্বিতীয়টা নিয়ে এখন এইখানে আমরা ধরেন
কত দিব 120 দিলাম রেডিয়াস। ওকে করার সাথে সাথে দেখেন এখানে একটা সুন্দর এটা ছিল উপরের দিকে, এটা হয়ে গেছে নিচের দিকে, ঠিক আছে। তারপরে আপনি চাইলে এটাকে ধরে আরেকটু ভিতরে নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে, ঠিক আছে। এটা একটা ইউজ। আবার আরেকটা আছে এই যে ডিরেক্ট সিলেকশন নিলাম, ধরেন আমি এখানে নেওয়ার পরে আমি যদি এই কর্নারটা সিলেক্ট করি, আমার আরেকটা বাটন হয়, ডাবল ক্লিক করলে এখানে এইটা সিলেক্ট করবে এবার, হ্যাঁ। এটা সিলেক্ট করে ধরেন আমি এইখান থেকে এখানে দিলাম 120 বা কম বেশি আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন এটা সমান আকারের শেপটা কি হয়েছে, ঠিক আছে, একবারে দেখেন কত সুন্দর হয়েছে না। তো এই যে ডিজাইনটা আমি করলাম এটা কি ইউজ করছি, এটা ইউজ করছি ডিরেক্ট সিলেকশন টুল। আরো অনেক অনেক পদ্ধতি আছে ডিরেক্ট সিলেকশন ইউজ করার জন্য। আমরা হার্ট বানাতে পারি, আমরা ওই যে লোকেশন লোগো বানাতে পারি, পারি না, ঠিক আছে, ওই জিনিসটাও বানাতে পারি। হার্ট যদি বানাই দেখেন একেবারে সিম্পল ভাবে আমরা সেটা বানাতে পারি। কিভাবে, এখানে যাব, যাওয়ার পরে ধরুন আমি একটা এরকম একটা জিনিস নিলাম, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন এখানে আসলাম, আমরা একটা নর্মাল কালার নেই, রেড কালার নেই, নেওয়ার পরে আমরা কি করব, এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, দেওয়ার পরে এটা ঘোরাবেন সিম্পল ভাবে, এই যে আমরা ঘুরিয়ে ফেলছি, তাই না, ঘোরালাম, ভালো কথা। এখন কি করব, পুরাটাকে সিলেক্ট করব, পুরাটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারে যাব, আমরা জানেন সবাই, এখানে যাব, হ্যাঁ, অল্টারে ধরে এদিকে একটা টান দিব, এদিকে একটা টান দিব, অল্টার সেরে, ঠিক আছে, ধরেন আমরা দেখেন এই যে অল্টার সেরে আমরা যদি এইভাবে টান দিই তাহলে এটা ডিলিট হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন ইউজ করব, দেখেন এই যে এইটাকে আমরা হার্ড বানিয়ে ফেলতে পারবো, দেখেন আমরা পুরোটা এই যে এরকম করে আমি ডিরেক্ট সিলেকশনটা যখনই ক্লিক করব, তারপরে এটাকে যখন এইভাবে টান দিব, দেখেন এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট হয়েছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট ধইরা আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টে টান দেন, দেওয়ার সাথে সাথে আপনার হার্ড, এক মিনিট, ওকে, আমরা আরেকটু আগে যাই, আমরা এইখান থেকে আগে এটাকে শেপ বানায় নিই, ঠিক আছে। এখানে যাবেন, যাওয়ার পরে এই যে গ্রুপ না, ডাইরেক্ট সিলেকশন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ধরবেন, এই দেখেন, ঠিক আছে। এখন কিন্তু শেপ হয়ে গেছে অলরেডি। এখন যান, এখন গিয়ে পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে যাবেন, ঠিক আছে, এটাতে ক্লিক করে শেপ বিল্ডারে যেতে হবে, এই যে এটাতে ক্লিক করেন, তারপরে শেপ বিল্ডারে যান, এই যে শেপ বিল্ডার, হ্যাঁ, অল্টারে ধরেন, অল্টারে ধরে আমরা এটাকে টান দিলে এটা কেটে যাবে, তাই না। অল্টার ছাড়া যদি ধরি ভিতরে তাহলে এটা কেটে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এখন দেখেন, এখন এই যে এটা এই মাথাটা যদি আমরা একটু ভিতরে নিতে চাই তাহলে আমরা ডিরেক্ট সিলেকশনের হেল্প নিতে পারি। কিভাবে নিব, ধরেন আমরা এতটুকু নিলাম, নেওয়ার পরে আপনি যদি এটাকে ধরে ভিতরের দিকে টান দেন, দেখেন এটা আরেকটু ভিতরে চলে যাবে, ঠিক আছে। তো আমরা ডিরেক্ট সিলেকশনের অনেক ব্যবহার দেখলাম, ঠিক আছে। ব্যবহার দেখে এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা সেভ করব ফাইলে কিভাবে। হ্যাঁ, আমরা ফাইলে দেখতে চাই এই জিনিসটা, আমরা ফাইলে অল্টার চেপে এখানে একটা দেই, এখানে একটা দিই, ঠিক আছে। তো আমরা এটার কালারটা চেঞ্জ করে ফেলি, ধরেন আমরা এটা একটা কালার দিলাম, ধরেন এটার একটা কালার দিলাম, হতে পারে এরকম একটা কালার দিলাম, ঠিক আছে, ওকে। এখন ডিরেক্ট সিলেকশন, এই যে টাইপ টুল, এটাতে লিখবেন, এখানে উপরেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, এখানে পুরোটাকে ধরবেন, এই যে এরকম ধরে এটাকে ছোট করে দেন, ঠিক আছে, এখানে রাখেন, নিচে লিখবেন, টাইপ টুলে ক্লিক করবেন, ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ধরেন আপনি এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল লিখলাম, ঠিক আছে, ওকে ফাইন। তারপরে আমরা কি করব, ওকে, আমরা একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে, এতটুকু একটা স্ক্রিনশট নেবেন,
নেওয়ার পরে এটা এই যে এখানে একটা কপি, ঠিক আছে? কপি করবেন। কপি করে এই যে জায়গাটা আছে না এখানে, এখানে এসে এখানে ক্লিক করে নিবেন আগে, তারপরে পেস্ট করবেন। ওকে? তো আমার এই শীটের মধ্যে ধরেন এখানে এই জিনিসটা আমি নিয়ে আসতে পারলাম। ঠিক আছে? ঠিক তদ্রূপ সেকেন্ড ক্রিয়েট এ ডিজাইন উইথ এ গ্রুপ সিলেকশন টুল। ওকে? এখানে আসেন, আসার পরে এখানে ক্লিক করেন, ব্যাকে যান, ব্যাকে গিয়ে একটা এন্টার দেন, জায়গা হয়ে গেল। আমি তো একটা করেই ফেললাম। তারপরে এখানে আসবেন, এখানে আসার পরে আবার ইলিস্টোরে যাবেন। এখন ২ নাম্বার প্রশ্ন। ঠিক আছে? এখন এখন যাবেন সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন কি? যে সেকেন্ড প্রশ্নটা হচ্ছে এই যে এটা গ্রুপ সিলেকশন কিভাবে করবেন সেটা। হুম এখানে খেয়াল করেন, আমরা এটাকে চেঞ্জ করে আমরা এখানে দিয়ে দিব গ্রুপ সিলেকশন টুল। হ্যাঁ, এটা দিয়ে করতে পারবো। এখন আর আপনার আর্ট করা লাগবে না, গ্রুপ সিলেকশনটা এখান থেকে বুঝিয়ে দিবেন যে এটাকে প্রথম আমরা একটা গ্রুপ করব, পুরোটা লেখা সহ একবারে গ্রুপ করে ফেললাম। ঠিক আছে? লেখা সহ যখন আমি গ্রুপ করলাম, গ্রুপ করার পরে আমি যখন এখন ধরেন আমি এখানে যে কোনো একটাকে কালার করব। ঠিক আছে? এখন আমি কালার করতে পারবো না, কারণ এখানে গিয়ে সিলেকশন করে আমি যদি ব্ল্যাকে দিই তাহলে সবই ব্ল্যাক হয়ে যাবে। দেখেন পুরোটা ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু না, আমাকে তো এক এক কালার করতে হবে। আমি যদি গ্রুপ সিলেকশনে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে ধরেন আমি এই লেখাটা সিলেকশন করলাম, লেখাটা সিলেকশন করে লেখার কালারটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমি করতে পারি। আগে কিন্তু পারতাম না, সব একই কালার হয়ে যেত। যেহেতু গ্রুপ সিলেকশন, গ্রুপে থাইকা সিলেকশন, তারপরে ধরেন আমি এটার উপর একটা ক্লিক করলাম, এখন আমি এটাকে রেড করতে পারবো। তারপরে এটার উপর একটা ক্লিক করলাম, এখন ওনাকে আমি এই কালারটা দিতে পারবো। এখানে ক্লিক করলাম, এখন আমি ওনাকে কি করতে পারবো, এই কালারটা দিতে, যে কোনো কালার। এখন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে ওনাকে আমি এই কালারটা দিতে পারবো। দেখেন বিভিন্ন কালার আমি দিতে পারতেছি। ঠিক আছে? এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে রেড করে দিতে পারবো। ঠিক আছে? এখন আপনার যে কাজটা হচ্ছে আবার স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে কপি করবেন, কপি করে আমরা এখানে চলে যাব ২ নাম্বার প্রশ্নে। তাহলে আমরা ১ নাম্বার কমপ্লিট করে ফেললাম, ২ নাম্বার কমপ্লিট করে ফেললাম। প্রতিদিন ১০ টা করে যদি আপনি করেন টুল, তাহলে তো আপনার কয়দিন, ৮ দিন, ৯ দিনে কমপ্লিট, ১০ দিনে কমপ্লিট, অর্থাৎ ১ সপ্তাহ। ১ সপ্তাহ করলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, কারণ আপনি ১০ টার বেশিও করতে পারেন। তো গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন লাগে? ঠিক আছে? কোনো ব্যাপার হইল? ক্রিয়েট, আচ্ছা আমরা এটাকে নিচে পাঠিয়ে দিই, তাহলে প্রশ্নটা লিখতে আমার তো জায়গার অভাব নাই। সমস্যা কি? এখানে যাবেন, যে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে ক্রিয়েট এ ডিজাইন উইথ এ ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে গিয়া এই টুলটা, এই যে এই টুলটা। ঠিক আছে? এই টুলটা ক্লিক করে আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি এটা দিয়া। কিরকম ডিজাইন করতে পারি? ধরেন আমি এখানে এটা দিয়ে করলাম, এইটারে একটা কালার দিলাম। হ্যাঁ, ধরেন আমি গ্রুপ সিলেকশন যেহেতু করব, গ্রুপ সিলেকশন দিয়ে দেখাচ্ছি। গ্রুপ সিলেকশন আছি, ওরে একটা কালার দিলাম। আহ, ধরেন আমি এখানে আসছি, এখান থেকে আমি বেরিয়ে এসে পরে গ্রুপ সিলেকশন করলাম। এখন ওরে একটা কালার দিলাম। হুম তারপরে শিফটে ধইরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। হ্যাঁ, এটার উপর একটা ক্লিক করলাম, শিফটে ধইরা এই যে ধরেন। এখন আমি যদি এখানে যাই, তাহলে আমি যদি হলুদ কালার দেই তাহলে হলুদ কালার হয়ে গেল এটা, অথবা আমি যদি ব্ল্যাক কালার দেই তাহলে ব্ল্যাক কালার হয়ে যাবে এটা। ঠিক আছে? এখন ধরেন আমরা এটাকে অন্য একটা কালার দেই। আমরা কি করব, গ্রুপ সিলেকশনে আবার যাব, ওর উপরে একটা ক্লিক করব, ওরে একটা কালার দিব। ধরুন এই কালার, ওর সাথে এই কালারটা ম্যাচিং করে দেই। তারপরে এটার একটা কালার দেই, ওরও এই কালার দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে? ওকে, এখন দেখেন ম্যাজিক টুল দিয়ে
আমি একটাতে যদি ক্লিক করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। এই যে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করছি না, ঠিক আছে? এখন আমি ধরেন কালোর উপর একটা ক্লিক দিলাম, কালোর উপরে একটা ক্লিক করে আমি যখন এখানে যাব দেখেন এগুলি সবগুলো সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? আবার ধরেন আমি ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটার উপর একটা ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করে আমি এখন ওর কালার চেঞ্জ করে দিতে পারি তিনোটা একসাথে, ঠিক আছে? অর্থাৎ ম্যাজিক ওয়ান টুল হচ্ছে সম্পূর্ণ সে কালার একটা পেজে বা একটা ওয়েব পেজে যতগুলো কালার এক জাতীয় আছে সব সে সিলেক্ট করে ফেলে। তাহলে একটা মজার ব্যাপার না? আপনি একটা ধরেন 1000 পেজের একটা বই আছে, সেই বইয়ের মধ্যে একটা কালার আছে, আপনাকে ক্লায়েন্টে বললো সেই সেই যে 1000 পেজের মধ্যে 1000 কালার আছে, ঠিক আছে? 1000 কালারের মধ্যে ধরেন 100 কালার আছে একরকম, ক্লায়েন্টে বললো যে ওই কালারটা চেঞ্জ করে দেয়, তাহলে 100 জায়গায় গিয়ে গিয়ে পেজ বের করে করে ক্লাস আপনাকে চেঞ্জ করতে হবে। ওইটা না করে আপনি একটা ক্লিকে সবগুলো কালার চেঞ্জ করতে পারেন। এই হলো গ্রুপ ম্যাজিক ওয়ান টুলের উপকারিতা, ঠিক আছে? তো আমরা কি করব, এখন এইখানে যাব, এই যে এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এটার উপরে আসেন, এটার উপরে এসে এখানে এসে আমরা কি করব, এটাকে ডিলিট করে দিয়ে এখানে লিখব ম্যাজিক, MAGIC ম্যাজিক, WAND ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল লিখবেন, হ্যাঁ? লেখার পরে এখানে যান, তারপরে তার একটা স্ক্রিনশট নেবেন, ওকে? একটা স্ক্রিনশট নেন, এই যে এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে দাঁড়ান এখানে একটা কথা আছে, এই যে আমি এটা থেকে বেরিয়ে আসি, পরে নেই নাহলে আবার দেখা যাবে এটা, হ্যাঁ এই যে এরকম নেবেন, নেওয়ার পরে কপি করবেন, কপি করার পরে এখানে আসবেন, এখানে আসার পরে এই দেখেন আপনি এই যে এইখানে যান, এখানে গিয়ে কন্ট্রোল বি দেন, তাই না? ম্যাজিক ওয়ান টুল, তাহলে আমরা তিনটা কমপ্লিট করে ফেললাম, দেখছেন? ক্রিয়েট এ ডিজাইন উইথ এ ল্যাসো টুল, ওকে? এটাতে আসেন, ব্র্যাকেটে যান, আমরা এখানে ল্যাসো টুলের ব্যবহারটা দেখব এখন। একটু লম্বা হবে ভিডিও, কিন্তু আপনারা তো অনেকগুলো জিনিস শিখতেছেন একসাথে। এটার নাম হলো ল্যাসো টুল। এখন ল্যাসো টুল কিভাবে শিখব? আমরা এখানে ধরেন এইখানে গেলাম, এখানে গিয়ে ল্যাসো টুলটা লিখে দিই, হ্যাঁ? LESSO, ল্যাসো টুল। ওকে, ল্যাসো টুলের কি কাজ? ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনি ধরেন আমরা এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলি, হ্যাঁ? আনগ্রুপ করে এটাকে একটু বড় করতে চেষ্টা করি, ওকে? এখন আমরা একটু নিচে নিয়ে আসি, ল্যাচো টুল। ল্যাচো টুলের কাজ হচ্ছে ধরেন আপনি চাইতেছেন যে এইটা আর এই যে এইটা, এই দুইটার একটা কালার দিতে, আর বাকিগুলা ঠিক থাকবে, তখন ল্যাচো টুলে ক্লিক করবেন, ল্যাচো টুলে ক্লিক করে এটাকে বন্দি করে ফেলবেন। কেমনে বন্দি করবেন? এই দেখেন এখান থেকে আইসা এইভাবে ধরে ওরে জেলখানায় ঢুকায় দেন, জেলখানায় ঢুকাই দিয়ে বলে তোমরা এক কালার হয়ে যাও, এই দেখেন সিলেক্ট। এখন আমি যদি এখানে ক্লিক করি, আমি বলি তোমাদের কালো বানিয়ে দিব, দেখেন কালো হয়ে গেছে। দ্যাট ইজ কল ল্যাসো টুলের কাজ, ঠিক আছে? ওকে, তারপর ল্যাসো টুল তো লিখছি, তারপর আবার স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে এখানে ক্লিক করেন, ক্লিক করে এটাকে কপি করে ফেলেন, কপি করে আমরা ওইখানে চলে যাব, আবার এখানে গিয়ে কন্ট্রোল বি দিয়ে দেখেন এটা আমাদের ল্যাসো টুলের কাজ হয়ে গেল। ক্রিয়েট এ ডিজাইন উইথ এ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? ক্রিয়েট এ ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আরেকটা কথা আছে, ক্রিয়েট এ ডিজাইন উইথ এ ল্যাঙ্কর ল্যাসো টুল কেন, আরেকটা আছে, এখানে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে অ্যাঙ্কর পেন টুল, ওকে? ধরেন আমরা এটাকে কপি করি, হ্যাঁ? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ক্রিয়েট এ ডিজাইন উইথ এ ক্রিয়েট এ ডিজাইন উইথ পেন টুল, ওকে? ক্রিয়েট এ ডিজাইন উইথ পেন টুল, পেন টুলের একটা ডিজাইন, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আসবেন, ঠিক আছে? দেখেন আমি জানি কাজগুলো একেবারে সহজ, হ্যাঁ? একেবারেই সহজ, কিন্তু তারপরও আপনি প্র্যাকটিস করলে আপনার কাজে লাগবে।
দেখেন এখানে যাবেন পেন টুলে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমরা এই উপরের যে সিলেকশন টুলগুলো দিলাম এগুলি আর এখানে কাজে লাগবে না। আর যেহেতু কাজে লাগবে না সেজন্য আমি ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ? ডিলিট করে দিচ্ছি বলতে ঠিক আছে, ডিলিট করে দিলাম, আমরা ডিলিট করে দিলাম, এটাও লাগবে না, ঠিক আছে? আমরা এখন পেন টুল দিয়ে কিছু ডিজাইন করব। পেন টুল হচ্ছে এরকম একটা টুল, এই যে এই টুলটা, ধরেন এই যে পেন টুলে আপনি আগে আমরা একটা শেপ নেই, ধরেন আপনাকে একটা শেপ দেওয়া হলো, এরকম একটা স্টার দেওয়া হলো, এই যে এরকম, ঠিক আছে? এখন আপনাকে বলা হলো এই স্টারটা ডিজাইন করার জন্য, পেন টুল দিয়ে হুবহু এরকম একটা জিনিস দিল, খেয়াল করেন একটা ডিজাইন আছে এরকম, আপনাকে পেন টুল দিয়ে বানাতে বলল। হুম, তো এটাকে পেন টুল দিয়ে কিভাবে করবেন, একেবারেই সহজ, খেয়াল করেন। আপনি পেন টুলে যাবেন, এই যে এখানে যাবেন, ওকে গেলেন, ভালো কথা। খেয়াল করেন আপনি প্রথম এই মাথায় একটা ক্লিক দিবেন, দেখছেন এই যে এইখানে এইখানে একদম মাথায় একটা ক্লিক করেন। ক্লিক করে দেখেন এরকম একটা জিনিস হয়েছে না, একবারে সহজ। এই যে এইখানে একটা ক্লিক করবেন, তারপরে ধরুন এইখানে একটা ক্লিক করেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আপনার ফরওয়ার্ড স্ল্যাশ আছে না, স্ল্যাশে ক্লিক করলে ওই অংশটা চলে যাবে, ফরওয়ার্ড স্ল্যাশ। কিবোর্ডে দেখেন একটা স্ল্যাশ চিহ্ন আছে, তারপরে এখানে আসেন, তারপরে এই যে এইখানে আসবেন, একদম অ্যাঙ্কর পয়েন্ট এখানে চলে আসেন, তারপরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে চলে আসেন, তারপরে এখানে চলে আসেন। মানে একটা ডিজাইন থেকে আপনি কিভাবে করতে পারেন, এখানে ক্লিক করবেন, তারপরে এই যে এখানে একটা ক্লিক করবেন, তারপরে এই যে এখানে একটা ক্লিক করবেন, তারপরে এই যে এখানে এসে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? এখন দেখেন আমি এখন ডিজাইন কিন্তু দুইটা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? এখন এইখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে এটাকে ধরে এখানে নিয়ে আসেন, আলাদা একটা ডিজাইন আছে কিন্তু এখানে, দাঁড়ান, ওকে, আমরা এটাকে আলাদা করতে চাচ্ছি, কোথায়? হ্যাঁ, এটা এখানে এটার কথা বলছি, এটা আমরা দেখতেছি না কারণ হচ্ছে এখানে ব্লক করা, ঠিক আছে? এই যে এখন কিন্তু আপনি পাবেন। এখন এটা তো আরেকজনের বানানো, তাই না? আপনি আপনার মতো করে বানিয়ে ফেলছেন। এটা তো মনে করেন অলরেডি বানানো আছেই। কিন্তু আপনি যে পেন টুল দিয়ে এটা বানাইলেন এটা একটা ডিজাইন। এখন এখানে যদি যাই, যাওয়ার পরে আপনি তার ফেল দেন, দেখেন একরকমই হয়ে গেছে। এটার মতনই হয়ে গেছে। এটা হচ্ছে পেন টুলের কাজ। ঠিক আছে? আপনি পেন টুল দিয়ে এভাবে বানাবেন। বানাইয়া বিভিন্ন ডিজাইন, আরো ডিজাইন বানাইতে পারেন পেন টুল দিয়ে। আমরা তো অনেক কিছুই বানাতে পারি, তাই না? ধরেন দুইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ছোট করে ফেললাম, আমি রাখলাম এখানে, সাপোজ এখানে রাখেন। তারপরে আমরা আরেকটু অ্যাডভান্স যাব পেন টুল দিয়ে, ধরেন আমি এখানে একটা একটা রেখা দিলাম বা একটা টান দিলাম এখান থেকে এতটুকু, ওকে। দেওয়ার পরে এই যে আছে না, আপনি যদি ধরেন স্কেপ, কিবোর্ড থেকে স্কেপ দেন তাহলে এটা চলে যাবে, স্কেপ বাটন, হ্যাঁ। এখন আমি একটা পেন টুল দিয়ে একটা ডিজাইন করব, এখানে ক্লিক করেন, দেখেন এখানে একটা ক্লিক করেন, এই যে ক্লিক করছি তো, ক্লিক করার পরে আপনি যদি এখানে একটা ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করে এই যে এরকম, ধরেন আপনি ক্লিক করলেন, এখানে ক্লিক করার পরে ধরেন ধরে রাখবেন, ছাড়বেন না, এক মিনিট, ওকে, এখানে একটা পয়েন্ট হয়েছে তাই না, অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে এখানে একটা, আমার কোথায় ক্লিক করা আছে, অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা দিলাম,
না, আমি অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে ফেললি, কোনো পয়েন্ট নাই। ওকে, ধরেন আমি এইখানে এরকম এই টাইপের, এই যে এরকম বাঁকা হয়ে গেছে না এরকম, ঠিক আছে? দেখেন, খেয়াল করেন, এই যে এরকম আছে, এরকম এই যে জিনিসটা আছে, এখন এইখান থেকে আপনি যদি শিফটে ধরেন তাহলে এটা কিন্তু সোজা হয়, আর শিফট ছাইড়া দিলে এই যে এরকম হয়ে যায়। হ্যাঁ, ধরেন এইখান থেকে গেলাম, এইখানে গিয়ে আমি এরকম একটা জিনিস নিলাম, এখন আপনি শিফটে ধরলে এটা একটু সুন্দর হয়ে সোজা হয়, ঠিক আছে? এই যে দেখেন, শিফটে ধরে এখানে টান দিলে সোজা হয়, কিন্তু শিফট ছাইড়া দিলে বাঁকা হয়, এই যে এরকম, ঠিক আছে? এখানে যাবেন, দেখেন এই যে জিনিসটা হয়েছে না, আপনি যখন এরকম এলোমেলো হয়ে যাবে, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। এটা কি করবেন, একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে না, স্ল্যাশে খালি একটা ক্লিক দিবেন, এটা চলে যাবে। হ্যাঁ, এইখানেও ক্লিক করা লাগবে না, ফরওয়ার্ড স্ল্যাশে দিলেও হবে, ঠিক আছে? আমি এখানে সাবেক জায়গা, এই যে এই জায়গাটাতে আসবো, এইখানে যখনই আমি ক্লিক করব তখন ওই আগের অংশটা চলে যাবে, ঠিক আছে? আমি এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়া আমি এইখানে একটা ডিজাইন অথবা ধরেন আমি একটা ডিজাইন এদিকে করতে চাই এরকম, কিন্তু এখন তো এইটার সমান একটু বাঁকা এরকম ভাবে একটা ডিজাইন দিতে চাই। তো আমি কি করব, এখানে এসে এই যে এইখানে ধরে দেখেন এদিকে যদি আমি নেই, এই দেখেন, এই যে এরকম ভাবে এই দেখেন হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি শিফটে ধরেন, হ্যাঁ, শিফটে ধরেও আপনি করতে পারেন, সোজা হয়ে যায়, ঠিক আছে? আপনি এইভাবে নিতে পারেন, এই যে ধরেন আমি এরকম ভাবে দেখেন উপরের দিকে আনেন, আনলে আপনাকে কি চিন্তা করতে হবে যে এইটার সমান যাতে হয়, ঠিক আছে? ধরেন আমি এইখানে একটু এদিকে আসি, এই যে এটার উপরে নিলে দেখেন নাই কিছু না, পাতের উপরে কখনো করা যাবে না। হুম, পাতের উপরে করা যাবে না, একটু 19-20 করে করতে হবে, ঠিক আছে? ধরেন আমি এইখানে নিলাম, যাওয়ার পরে এতটুক নিলাম, এই যে আপনি এইভাবে নিতে পারেন, এই এরকম করে এটা এইদিকে যদি টানেন দেখেন এইদিকে এরকম হয়, আবার এইদিকে নিলে এরকম হয়, ঠিক আছে? আবার শিফটে ধরলে সোজা হয়ে যায়, এটা যেন খেয়াল থাকে। ধরেন আমি এরকম ভাবে এরকম নিলাম, নেওয়ার পরে আপনার ধরেন আপনি এইখানে আইসা ধরেন আমরা এইখানে দিয়ে এরকম ভাবে নিতে পারেন, নিয়ে এই যে এইদিকে টান দিবেন, ঠিক আছে? এইদিকে টান দিলে দেখেন এরকম একটা শিফট হয়ে যায়, ঠিক আছে? তারপরে এইখানে আসেন, এইখানে আইসা এটা এখান থেকে আপনি স্টপও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার যদি মনে করেন যে বলেন না আপনি এটা এইখানে আসবেন, এই যে দেখেন এই যে এইখানে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে, খেয়াল রাখেন অ্যাঙ্কর পয়েন্টের মাথায় যখন আপনি লাস্ট মাথায় ক্লিক করবেন চলে যাবে, ঠিক আছে? এখন আমি কি করতে চাই, এইখানে আরেকটা, এখানে ধরেন আমি এখানে শেষ করতে চাই, ওকে? এই যে এটা শেষ করতে চাই, কিন্তু এখানে শেষ হচ্ছে, স্কেপ বাটন চাপ দিবেন এখানে, হ্যাঁ? দেওয়ার পরে ধরেন এই যে হ্যান্ডেল আছে না, এই হ্যান্ডেলের দিয়েও আপনি কিন্তু কাজ করতে পারেন, এই যে, হ্যাঁ? হ্যান্ডেলে ক্লিক করলে আবার হ্যান্ডেলও চলে যাবে, দেখেন। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে একটা কালার দিতে চাই, এইখানে একটা কালার দিতে চাই, দেখেন কিভাবে আমি দিব, দুই জায়গায় পুরাটাকে সিলেক্ট করে আমরা যদি শেপ বিল্ডারে যাই, তো এইখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? আবার এইখানে একটা ক্লিক দিবেন, দুইটা ক্লিক দিলাম না, এই যে এটা একটা ক্লিক দিলাম, আবার এইটাতে একটা ক্লিক দিলাম, দেখেন। এখন আমি এইখানে গেলাম, যাওয়ার পরে এইখানে এসে ধরেন আমি এইখানে একটা, এই দেখেন এটুকের মধ্যে যদি ক্লিক করি আমার এই জায়গাটা কি হলো, সিলেক্ট হয়ে গেল না? এখন আমি এখানে রেড কালার দিতে চাইতেছি, আমি যদি শেপ বিল্ডারে গিয়ে এটা না করতাম তাহলে কিন্তু হতো না, এখানে দেখেন, এখানে আইসা আমি এখানে আবার আরেকটা কালার দিতে পারতেছি, দেখুন এই যে কোথায় গেলাম, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে একটা কালার দিতে হবে, দেখেন এখানে আমরা কালার দিতে পারি। তো এক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কালার আমরা দিতে পারি, ঠিক আছে না? ওকে, এটাকে একটু কেটে ফেলতে পারে, আমি চাই এই অংশটুকু কেটে ফেলবো, কিভাবে এই অংশটুকু কেটে ফেলবো, কিভাবে কাটবো, একেবারে সিম্পল, এখানে যাবেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যোগ করেন,
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট হবে না। ওকে, এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট হবে না কেন? দাঁড়ান, আচ্ছা সমস্যা নাই, আমাদের রাস্তা আছে আরো কাটার, দেখাইতেছি। এই যে শেপ বিল্ডার দিয়ে আমরা কাটতে পারি। এখানে যান, পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বিল্ডারে যাবেন। কোথায় শেপ বিল্ডার? এই যে, ওকে। এখন আপনি অল্টারে ধরবেন, অল্টারে ধরে এই অংশটা লাল হয়েছে না, এই যে ক্লিক করেন, এই অংশটা লাল হয়েছে না, এই অংশটা ক্লিক করেন, কেটে গেছে। ঠিক আছে, ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে তাহলে আমরা কি করলাম, যে যে কোনো শেপের যে কোনো অংশে আমরা কালার দিতে পারি। ঠিক আছে, পেন টুল ইউজ করে। এই যে পেন টুলটা এটার জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা এরকম পেন টুল দেখেন, এই যে এটা কিন্তু আলাদা হয়ে গেছে। কেন আলাদা হয়েছে? কারণ হচ্ছে আমরা এটাকে গ্রুপ করি নাই। আমরা যদি গ্রুপ করি, দেখেন এই যে রাইট ক্লিক, গ্রুপ করেন, দেখেন এখানে গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটাকে এরকম ভাবে নিতে পারবো। হ্যাঁ, তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে, আচ্ছা আমরা তো আলাদা প্রশ্ন আছে তাই না? তাহলে পেন টুল দিয়ে আপনারা পারবেন না? এই যে এরকম ডিজাইন করতে, এরকম একটা ডিজাইন নিয়ে আসবেন, পেন টুল দিয়ে আপনারা সুন্দর মতন করতে পারবেন। ঠিক আছে, আর পেন টুলের প্র্যাকটিস লাগবে। ধরেন আমরা এখানে একটা লোগো আঁকবো নাইকের, এখানে একটা ক্লিক করেন, এই দেখেন এই যে এরকম দেন, এরকম দেওয়ার পরে ধরেন এতটুকু দিলাম, এই যে ঠিক আছে, এনে আসেন, এই দেখেন এই যেটা হয়েছে না, ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এটা চলে যাবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে এখানে আসবেন, এখানে এসে এই দেখেন এরকম এরকম বাঁকা নেবেন এতটুকু, এই তো হয়ে গেছে। তারপরে এখানে যাবেন, এখানে যাওয়ার পর এটাকে সোজা করে দিতে পারেন, একটু অ্যাঙ্গেল করে দেন, তারপর এটাকে ছোট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, তাহলে একটা লোগো হয়ে গেল। এই যে পেন টুল দিয়ে আমরা এটাও করতে পারি। ঠিক আছে, তারপরে ধরেন আপনারা যদি পেন টুল দিয়ে একটা পাতা আঁকেন, গাছের পাতা, দেখেন এই যে এরকম করে আমরা এরকম নিতে পারি, এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করে আমরা একটা জিনিস বানাতে পারি, এরকম নিতে পারি, পারি না? তারপরে এখানে দিতে পারি, এখানে দেওয়ার পরে এটার উপর আবার কালার করতে পারি, এগুলো তো আপনারা জানেন। ঠিক আছে, তো এখানে এটার আবার দুইটা কালার করতে পারি। হ্যাঁ, ওই পেন টুল দিয়ে মাঝে দিয়ে টান দিয়ে দুই সাইডে কালার দিতে পারি, এই জিনিসটাও জানেন, এটাও পারেন, তাই না? তারপরে আমরা পেন টুল দিয়ে অনেক কিছু করতে পারি, সোজা কথা যেটা। হ্যাঁ, এই জিনিসগুলি আঁকবেন, আঁকার পরে এখানে লিখবেন পেন টুল, এই যে এখানে লেখেন PEN, পেন TOOL, পেন টুল। ঠিক আছে, ইউজ অফ পেন টুল, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ধরুন আপনি এখানে লিখলেন পেন টুল, এখানে লেখেন, লেখার পরে আরো সুন্দর করে করবেন আপনারা, এখানে যাবেন, একটা স্ক্রিনশট নেবেন, এরকম স্ক্রিনশট নিয়ে ধরেন আপনার কপি করে দেন, তারপর আমরা ওইখানে যাব, এই যে আমাদের 5 নাম্বার ডিজাইন উইথ পেন টুলে। তাহলে 5 নাম্বার ডিজাইন উইথ পেন টুল, তারপরে ক্রিয়েট এ ডিজাইন উইথ এ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একেবারে সহজ। ঠিক আছে, কিভাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ডিজাইন করবেন, সেটাতে যাওয়ার জন্য আমরা কি করব, এগুলো ডিজাইন ডিলিট করে দেব। হ্যাঁ, এগুলো আমাদের লাগবে না, ডিলিট করে দেন পুরোটা। একটা রেক্টেঙ্গেল নেন, একটা রেক্টেঙ্গেল নেবেন এরকম, এই দেখেন এই যে এরকম একটা রেক্টেঙ্গেল নেন, এখানে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করব। ঠিক আছে, আমরা এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে এখান থেকে ধরুন আমি একটু মোটা ধরনের নিলাম, 10 না আর একটু কম নেই, 4 নিলাম। দেখেন এখন এই যে জিনিসটা আছে না, আমি যদি এখানে এটাকে সিলেক্ট করি, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। এখন আমি যদি ধরেন ডিরেক্ট সিলেকশনে যাই, তারপরে পুরোটাকে সিলেক্ট করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? আমি যদি চাই তাহলে এটাকে ধরে টান দিলে দেখেন এদিকে আসে, এরকম বাঁকা হয়, তাই না? কিন্তু আমি যদি চাই তাহলে এইখানে ক্লিক করে এই যে ওরে টান দিয়ে আমরা এদিকে নিয়ে আসতে পারি, পারি না? কিন্তু আমি চাচ্ছি এই যে এইখানে টান দেয়া এদিকে যাবে, এদিকে আসবে, এরকম এখানে টান দিলে দেখেন যাচ্ছে না, সে কি হয়ে যাচ্ছে, অন্যরকম কিছু একটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে যাচ্ছে না।
কিন্তু আমি যদি এখানে এসে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ধরেন এখানে একটা পয়েন্ট আমি যদি বসাই, সাপোজ বসানোর পরে আমি যদি এখানে ডিরেক্ট সিলেকশনে ক্লিক করি, খেয়াল করেন, ঠিক আছে, আমার কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে হয়ে গেছে অলরেডি। এখানে এখন যদি আমি ধরেন আমি ডাইরেক্ট সিলেকশনে আছি, এখন যদি আমি ধরেন এটাকে সিলেকশন করি, সাপোজ, হ্যাঁ, সিলেকশন করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে না, এটাকে ধরে ধরেন আমি অ্যাঙ্কর পয়েন্টে ধরে ডিরেক্ট সিলেকশনে আছি, কিন্তু ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমি এখানে দিয়ে এই যে এইভাবে যখন দৌড়বো, দেখেন এইখানে দৌড়লে উপরের দিকে চলে যায়, ঠিক আছে, কিন্তু আমি যখন দেখাইতেছি, দাঁড়ান, আবার পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ধরেন এখানে গেলাম, এড অ্যাঙ্কর পয়েন্ট, আচ্ছা এটা রাখেন, এইখানে অ্যাঙ্কর পয়েন্ট কি অ্যাড হয় নাই, হয়েছে তো। এখন আমি ডিরেক্ট সিলেকশনে ক্লিক করলাম, ক্লিক করলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ধরলাম ওকে, আমরা এটুক যদি সিলেক্ট করি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে তো, এই যে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা ঘটনা আছে, আবার দেখাইতেছি, আবার প্রথম দিকে দেখেন, এখানে যাবেন, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, এখানে 4টা আছে তাই না, এটা এখানেও আছে কিন্তু একটা একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি ধরেন এইখানে একটা, এই জায়গাতে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করব, এই দেখেন, ঠিক আছে, এনে দিলে হবে, এখানে একটা পয়েন্ট দিলাম, তো অ্যাড করলাম, অ্যাড করার পরে এখন আমি এখানে এসে এই যে এটাতে সিলেকশন করে বেরিয়ে এসে ডিরেক্ট সিলেকশনটাতে ক্লিক করে এটা সিলেকশন করেন, করলাম, করার পরে আপনি এইখানে আসবেন, এইখানে এসে দেখেন এটাতে টান দেন, হুম, এক মিনিট, ওকে, দেখেন আমি যখন প্রতিবার টান দিছি এদিকে আসছে, এদিকে আসছে, আমরা এটাকে ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এটাতে দেখাই, হুম, পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যে এখানে এসে ছোট বড় করতে পারি তাই না, এই দেখেন পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনাকে অ্যাঙ্কর পয়েন্টে যেতে হবে, বড় করলাম, আরে এইটাতে ক্লিক করে নিতে হবে রে বাবা, এখানে ক্লিক করে আমরা ধরেন এটাতে ক্লিক করলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না এটাতে, এখন দেখেন এই যে এদিকে যখন টান দিবেন চতুর্দিকে চলে আসতেছে তাই না, কিন্তু আমি যখন এটা পুরোটা চলে যাচ্ছে, ঠিক আছে, দেখেন একদিকে চলে যাচ্ছে, ওকে, আমি আবার দেখাইতেছি, দেখেন খেয়াল করেন এখানে আমি দিলাম, ঠিক আছে, এটা নিলাম, এনে কিন্তু ইন্টারসেকশন, এটা পয়েন্ট না, এখন আমি এখানে আসলাম, আসার পরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে ধরেন এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানে বসালাম, এই যে কোণাতে আছে না স্যার, কোণাতে এরকম একটা বসালাম, বসানোর পরে আপনি যখন এখানে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে তো করতেছি,
অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কোথায় দিছি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর ওকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে নাই আমি আছি তো দেখেন এখানে please use the add anchor point tool on a segment of a path টুলটা ডিস্টার্ব করতেছে কেন আচ্ছা 1 মিনিট আমি দেখতেছি ওকে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে একটু প্রবলেম ফেস করছিলাম জিনিসটা দেখাচ্ছি এখানে যাবেন ধরুন আমরা একটা এরকম একটা জিনিস নিলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কি কাজ অ্যাঙ্কর পয়েন্ট তো জানেন এই যে এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট এটা একটা চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে তাই না এখন আমি যদি অ্যাড করি অ্যাড মানে যোগ করা ঠিক আছে ধরেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম হুম তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেল তাহলে এখানে আরেকটা পয়েন্ট নিলাম যে কোনো জায়গায় নিতে পারেন এখানে একটা পয়েন্ট নিলাম এখানে একটা পয়েন্ট নিলাম ঠিক আছে তাহলে কয়টা পয়েন্ট হলো অ্যাঙ্কর পয়েন্ট এখানে 8টা হয়ে গেছে তাই না কি সুবিধা আমরা অ্যাঙ্কর পয়েন্ট দেয়া যেমন ধরেন গ্রুপ সিলেকশনে ক্লিক করলাম পরে এটাকে পুরোটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পরে আমরা যদি চাই এখানে ধরে দেখেন এই যে এখানে এটুক সিলেকশন করি যদি এখানে ধরে এইভাবে টান দিলে দেখেন এটা উপর দিকে উঠে যায় ঠিক আছে এই যে এখানে পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট না থাকলে আমি এটা করতে পারতাম না আবার এইখানে ধরে টান দেন দেখেন এইভাবে এরকম ভাবে এই যে এটাও আমি এদিকে এরকম নিতে পারি এরকম নিতে পারি কিন্তু এরকমও হয় এই যে এরকম হয়ে গেছে ঠিক আছে আবার এখানে যদি ধরেন আমি ধরি এই যে এখানে ধরে টান দেই তাহলে এইদিকে চলে যায় কিন্তু এটা হইতেছে কেন অ্যাঙ্কর পয়েন্টের গুণে ঠিক আছে অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি সেই জন্য মানে অ্যাড করছি তাই আমরা সেটা দিতে পারতেছি হ্যাঁ এরকম বিভিন্ন এখানেও ধরেন আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে এরকম একটা ডিজাইন আপনি নিতে পারেন ঠিক আছে তারপরে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে পারেন এটার ভিতরে ধরেন আমি দেখাচ্ছি এতটুকু পর্যন্ত দেখাই ধরেন এরকম আছে হ্যাঁ এখন আমি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এটাতে যান পেন টুলে যান এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করেন ওকে স্ক্যাপ বাটন চাপ দেন উপর থেকে চলে গেছে এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করেন ঠিক আছে স্ক্যাপ বাটন চাপ দেন চলে গেছে এখন আমি বিভিন্ন শেপ বিভিন্ন কালার দিতে চাই এটা পুরোটাকে সিলেক্ট করবেন আপনারা জানেন এখানে একটা ক্লিক করেন বাস এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করেন ডিফারেন্ট ওকে এখন আমি ধরেন আমি এটাকে একটা কালার দিব এনি কালার আপনাকে প্রথম কি করতে হবে সিলেক্ট করতে হবে তাই না সিলেক্ট করে এখানে ধরেন এরকম একটা কালার দিতে পারেন তারপরে ধরেন আমি এটাকে ক্লিক করলাম এখানে যান এখানে এসে ধরেন আপনি এখানে এরকম কালার দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এই যে এটাতে ক্লিক করেন এখানে এসে আমরা আরেকটা কালার দিতে পারি কালো কালার দিতে পারি তারপরে এখানে আসেন এখানে আসার পরে আমরা আরেকটা কালার দিতে পারি এরকম একটা কালার দিতে পারি তাই না তো এরকম ডিজাইন আমরা বানাইতে পারি অ্যাড করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে তারপরে টাইপ টুলে যাবেন টাইপ টুলে গিয়ে ধরেন এই যে টাইপ টুল রে বাবা এখানে যান লেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট হ্যাঁ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট লিখে এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এই যে এটাতে এখানে ক্লিক করে এই যে এখানে যান হ্যাঁ এতটুকু লিখতে পারেন লিখে স্ক্রিনশট এরকম যান যাওয়ার পরে এই যে এরকম দেন তারপর কপি করেন কপি করে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট
ক্রিয়েট এ ডিজাইন উইথ এ ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি কিভাবে করবেন? এখানে এটা ক্লিক করে এন্টার দেন। ওকে, এটা কাটলেন। এটাকে ব্যাকে যান, নিচে যান, ঠিক আছে? ওকে, তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে করবেন? এখানে যাবেন। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডিলিট। এখানে যান, এখানে যাওয়ার পরে ধরেন আপনাকে ডিলিট করেন, এটা কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে ডিলিট করে দেই। সাপোজ ধরেন আমরা একটা রাউন্ড নিলাম, এলিপস টুল, খেয়াল করেন। এখন এখানে যদি আমরা পুরোটাকে সিলেক্ট করি, আমরা ফিলটা নিয়ে নিই। কয়টা আছে অ্যাঙ্কর পয়েন্ট? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? এখন এই যে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি চাইতেছি যে ডিলিট করে দিতে। একটা উপরেরটা ডিলিট, এখানে যান, রাইট ক্লিক, ডিলিট। ডিলিট হইল না? এই জায়গাতে ক্লিক করে দেখেন ম্যাজিক, দেখছেন? মানে ওই অ্যাঙ্কর পয়েন্টটা নাই, সেজন্য সে ওই জায়গাটাতে দাঁড়াতে পারে না। এটা হলো খুঁটি, ঠিক আছে? ওইটা ছাড়া সে দাঁড়াতে পারে না। আপনি এখান থেকে ডিলিট করে দেন, এই যে ডিলিট করে দেন, এখানে ডিলিট করে দিলে দেখেন এই অংশটাও সে চলে গেছে, ঠিক আছে? ওকে, তো এখন ক্লিক করেন, দেখেন এই যে এরকম একটা শেপ আপনি পাইলেন, ঠিক আছে? এই দেখেন এরকম অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দেওয়াতে, ঠিক আছে? তারপরে ধরেন আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই দেখেন রেক্টেঙ্গেল ধরেন এরকম। স্বভাবত আপনি এটা চাচ্ছেন না, ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করব? ধরেন আপনি এখানে গেলেন, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, সরি, এটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট কইরা রাইট ক্লিক করে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। ডিলিটে আছি না আমি? হ্যাঁ, দেখেন অটোমেটিকলি এই সে ওই অংশটুকু আর নিতে পারতেছে না। যখন আপনি এখানে ডিলিট করবেন, এই পুরো অংশ দুটো সে চলে যাবে। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট থাকবে দুই মাথায়, ঠিক আছে? এখন আপনি যদি ধরেন এইখানে আবার এটাকে ধরে, এখানে ধরে এটাকে ধরে উপরের দিকে নিতে যান, হ্যাঁ, আবার অ্যাড করে পরে যেতে হবে। ডিলিট করে দিছি না? তো অ্যাডে যাবেন, অ্যাডে গিয়ে এইখানে এই যে এইখানে যদি ক্লিক করেন, তাহলে সরি, আপনাকে এখানে আসতে হবে, এসে অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা যোগ করতে হবে, ঠিক আছে? অ্যাড কইরা এই যে একটু আগে যেটা দেখাইলাম, অ্যাড করে উপরের দিকে টান দিলে ওটা তো চলে যাবে, তাই না? ওরকম, বা নিচের দিকে আপনি এখানে বসাইতে পারেন, হ্যাঁ, এখানে বসাইতে পারেন, এখানেও বসাইতে পারেন। এটা তো দেখাইলাম। তো এইভাবে আপনারা আর যদি ডিলিট, যেটা আমাদের যেহেতু এটা ডিলিটের অংশ, এখন আপনি এখানে এসে একটা ডিলিটে ক্লিক করলে দেখেন এটা শুয়ে পড়ছে, ঠিক আছে? তার মানে কি, আপনার ডিলিট করলে অ্যাঙ্কর পয়েন্টের অনেক অংশ থাকে না, ঠিক আছে? আপনার সেই অংশটা ঠিক মতো থাকে না। এটা এখানে রাখেন দেখানোর জন্য। তারপর আবার ধরেন আমরা একটা স্টার নিলাম এখানে, দেখেন এই যে স্টার নিছি না? এই অংশটার মধ্যে কিন্তু দেখেন কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, খেয়াল করেন এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে দেখেন তো। এই যে এখন আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিব, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। ধরুন আমি এটা ডিলিট করি, দেখেন এটা নাই, ঠিক আছে? আবার ধরেন আমি এই মাথা থেকে একটা ডিলিট করব, পয়েন্ট নাই, সরি, গেছে গা, ঠিক আছে? এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট গেছে গা। তারপরে দেখেন ডিলিট করে দিলে কি হয়, সোজা হয়ে গেছে, সোজা হয়ে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। না বোঝার মতো তেমন কিছুই নাই, একেবারে অ্যাড এবং ডিলিট এগুলি করা হয় না এই জিনিসগুলো, কিন্তু যখন কাজে লাগে তখন আপনাদের এগুলি দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি এটাতে। তারপরে ধরেন এই যে এইখানটাতেও কালার দিতে পারি, আমরা বিভিন্ন কালার দিতে পারি। তারপরে ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে এটাতেও নিতে পারি, ওকে? তো
তো আমরা কি করব, এটা লিখব ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এখানে যাবেন, এই যে আমরা আমরা টি তে যাব, টি তে গিয়ে এখানে লিখব ডিলিট। কি হলো, ডিলিট ANCHOR অ্যাঙ্কর POINT অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট লিখে এরকম দেন। ঠিক আছে, এখানে রাখেন, তারপরে স্ক্রিনশট নেন, এই যে এরকম নেবেন, এটাকে কপি করেন, কপি করে এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য, হ্যাঁ। এখানে গিয়ে এখানে যান, এটা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। তারপর হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন উইথ অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কিন্তু আবার ডিজাইন বানানো যায়, অ্যাঙ্কর পয়েন্ট দিয়েই আপনি ডিজাইন করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, আমরা এখানে যাচ্ছি, এটা ডিলিট করে দিই। ঠিক আছে, ধরেন আমরা একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম। ওকে, এখন এখানে যান, এইটাতে ক্লিক করেন অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এখানে। ঠিক আছে, এখন এই জায়গাতে ক্লিক করে, ধরেন এই যে এই জায়গাতে ক্লিক করে দেখেন, আমি কিচ্ছু করা লাগবে না, শুধু জাস্ট খালি উপরের দিকে টান দিলাম, দেওয়ার সাথে সাথে যে কোনো মাথায় ধরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে যে কোনো শেপের যে কোনো আকার আকৃতি আপনি দিতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে এই যে দেখেন, এটাতে ক্লিক করেন, এটা কেটে যাবে, এই যে এখানে দিলে কেটে গেল আমার নরমাল। হ্যাঁ, আপনি চতুর্দিকে যে কোনো দিকে নিতে পারবেন, ধরেন এইখান থেকে টান দেন, দেখেন এইদিকে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে এখানে টান দেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটার নাম হইলো অ্যাঙ্কর পয়েন্ট। আপনি এটাকে অ্যাঙ্কর পয়েন্ট যে কোনো শেপ এটাকে এটা দিয়ে দিতে পারবেন, যে কোনো কোনো অ্যাঙ্কর মানে নিজেই সে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে কোনো অ্যাড করা লাগে না, ডিলিট করা লাগে না। ঠিক আছে, অ্যাড ডিলিট কিছুই করা লাগে না, আপনি চাইলে এরকম করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, মানে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, অনেক সুন্দর একটা জিনিস। হ্যাঁ, এটা দিয়ে আপনার কাজ করা যায়, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি বুঝতে পারছেন, না বুঝার মতো তেমন কিছুই না। তারপরে এটাকে জাস্ট একটা শেপ বানাইতেছি আর কি, বানাইয়া এটার এরকম কালার দেন। ওকে, তো এটা এটা কি দিয়ে করছি আপনার, ওই যে শুধু অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট, এই যে লাস্টের যে এটা এটা দিয়ে আপনি ধরলেই হয়ে যায় যে কোনো একটা জিনিস। ঠিক আছে, ধরুন আপনার এটা ধরলেই হয়ে যায়, সোজা কথা যেটা। তো এইভাবে নিলাম, নেওয়ার পরে ধরুন আমি এখানে লিখলাম, আচ্ছা এটাকে কাজ করে গ্রুপ করে ফেলি, রাইট ক্লিক, গ্রুপ, ছোট করেন। ওকে, এখানে যান, এখানে দেখেন, এখানে রাখলাম, অল্টারে ধরে টান দিলাম, অল্টারে ধরে টান দিলাম, এটাকে আরো ছোট করলাম, এফেক্ট স্টাইল গেলাম, তারপরে ধরেন আচ্ছা থাক, সমস্যা নাই, এটা আপনারা বুঝছেন জিনিসটা। এখানে গেলাম,
অ্যাঙ্কর পয়েন্ট লেখেন, লিখে এটাকে একটু বড় করেন, এখানে লেখেন, তারপরে এটাকে ধরেন পুরোটা আমরা একটু ছোট করে দিই যেহেতু আমরা জানি, ঠিক আছে। এখন পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করেন, গ্রুপ করার পরে এটাকে স্ক্রিনশট নেন, কপি করেন, আমাদের এখানে যান, কই আমাদের এটা কোথায় আছে, আল্লাহ হারিয়ে ফেলছি, ফাইলে যাই, ডিলিট করে ফেলছি ফাইল, ওকে। আমাদের গ্রাফিক ডিজাইনের ফাইলটা এটা, ওকে। ক্রিয়েট এ ডিজাইন উইথ অ্যাঙ্কর পয়েন্ট, এখানে যান, এটা দিয়ে দিবেন। ক্রিয়েট এ ডিজাইন উইথ এ কার্ভেচার টুল, একেবারে সহজ একটা জিনিস। তারপরে ব্যাকে যান, এন্টার দেন। কার্ভেচার টুল কোনটা? এটা, এই যে এটা দিয়ে কি করবেন, আমরা এটা ডিলিট করে ফেলি। দেখেন এটাতে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করলে আমি এই যে এখানে ক্লিক করে ছেড়ে দেন, দেওয়ার পরে দেখেন বাঁকা হয়, এই দেখেন অটোমেটিকলি আপনি এটা এখানে ক্লিক করলে পারতেছি, ঠিক আছে। একটা পদ্ধতি এটা। আরেকটা হলো আপনি যখন এখানে ক্লিক করবেন, হুম, ধরেন আপনি শিফটে এখানে ক্লিক করলাম, করে এই যে ক্লিক করে বাঁকা করলাম, যখন আপনি শিফট করবেন তখন শিফটে ধইরা কিন্তু সোজা হয়, ঠিক আছে। এই দেখেন, অর্থাৎ একেবারে সোজা হয়ে তারপরে এইভাবে যায়, ঠিক আছে। পেন টুলের মতোই, হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করে ধরেন আপনি এখানে ক্লিক করে ছেড়ে দিলেন, দেখেন বাঁকা হয়, ঠিক আছে। অথবা আপনি এই যে এরকম এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন এরকম। আর এই যে জিনিসটা যদি না চান তাহলে তো বলছি ফরওয়ার্ড স্ল্যাশে দিলেই চলে যাবে, হ্যাঁ। ধরেন এটা দিন, কিন্তু এখন আমি এই যে আমি যদি এখন শিফটে ধরি, দেখেন এই যে একটু সোজা সোজা আকারে যাচ্ছে, দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই দেখেন ওইটা যাচ্ছে ওইদিকে কিন্তু আসছে না এইদিকে, আমি ক্লিক করি দেখেন ওইখানে, এই যে এরকম। কিন্তু যখন শিফট ছেড়ে দিব আমার ইচ্ছা মতন আমি বাঁকা করতে পারবো, ঠিক আছে। দেখেন ইচ্ছা মতন আমি বাঁকা করতে পারবো, ঠিক আছে। এটা হলো আপনার এই টুল, কার্ভেচার টুল এটার নাম, হুম। তারপরে চাইলে আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপর সরি এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি এটা দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিই আমরা। তো দেখালাম, আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা, আমরা বিভিন্ন ধরনের ডিজাইন এটা দিয়ে বানাইতে পারি, ঠিক আছে। এটার নাম হচ্ছে গিয়া CUR BATURE কার্ভেচার টুল, কার্ভেচার টুল, এখানে লিখবেন, লিখে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এরকম কমপ্লিট করার পরে এরকম দিয়ে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কপি করেন, কপি করে আমরা আরে এটা বারবার হারিয়ে যায় কেন, বারবার হারিয়ে যাচ্ছে কোথায়, এই যে ওকে। তারপরে এটাকে রাখলাম আমরা কপি করে, ক্রিয়েট ডিজাইন উইথ এ টাইপ টুল, এটা তো আপনারা পারেন, এটা দিয়ে আর কি দেখাবো, টাইপ করলেই হয়ে যায়, যে কোনো জিনিস টাইপ করে আপনারা ডিজাইন করবেন। কিভাবে খেয়াল রাখবেন এটা আমি দেখাইতেছি কিভাবে করবেন। এই যে এখানে যাবেন, এটা ডিলিট করি, রাইট ক্লিক করলে এই যে এখানে রাইট ক্লিক করলে অনেকগুলো টাইপ টুলে ক্লিক করে খেয়াল করেন, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে।
ক্লিক করে আপনি কিচ্ছু করবেন না, বড় ছোট করার দরকার নাই। আপনি বড় করতে পারেন এখান থেকে, অনেকের আবার এগুলি থাকে না। আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করে টান দা শর্টকাট করতে পারেন, অথবা এইখান থেকে ক্লিক করে আপনি এগুলি বাড়াইলে বড় হয়। হুম, এই জায়গাতে ক্লিক করলে সবচেয়ে সহজ, এখানে কর্নার ধরে টান দিলে বড় হয়। ঠিক আছে, লেখা এই যে। ওকে, টাইপ টুল। এখন আমরা এটাকে ডিলিট করে, ধরেন ডিলিট করে আমরা অনেক কিছু লিখতে পারি। ঠিক আছে, GCZ ধরেন লিখলাম। লেখার পরে এই টাইপ টুলে গিয়ে ধরেন আমরা এটা বড় করলাম। আমরা এখন রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন করতে পারি। ক্রিয়েট আউটলাইন করে ধরেন আমরা আনগ্রুপ করে ডিফারেন্ট কালার দিতে পারি। এই যে আনগ্রুপ করে ফেললাম, দেখুন এখন আমি আনগ্রুপ করে এটার একটা কালার দিতে পারি। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে ওর একটা কালার দিতে পারি। টাইপ টুলের ব্যাপার, এখানে ক্লিক করে আমরা ওর আর একটা কালার দিতে পারি, ডিফারেন্ট টাইপের। তারপর ড্রপ শ্যাডো করতে পারি, এখানে যান স্টাইল ড্রপ শ্যাডো। ঠিক আছে, ড্রপ শ্যাডো দিতে পারেন। দেওয়ার পরে এখন আমি যদি চাই ওরে ধইরা এনে এইখানে বসাইতে পারি। ঠিক আছে, হ্যাঁ এরকম ভাবে আমরা করতে পারি, দ্যাটস নট এ ম্যাটার, আলাদা করে ফেলতে পারি। ঠিক আছে, তারপরে আমরা যদি চাই পুরোটা সিলেক্ট করিয়ে ধরেন আমরা ফিল দিব না, শুধু এই কালারটা দিব, আউটলাইনের কালার দিতে পারি, এরকম ডিফারেন্ট কালার দিতে পারি। আমরা যদি চাই তাহলে তাকে ব্লক করে আউট করে দিতে পারি। দেখেন এখানে যাওয়ার পরে আমরা এটাকে একটু বাড়াই দিলে আর একটু সুন্দর হবে। দেখেন 10 দিলাম, বাড়াই দিলাম, দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে, তাই না? এখন চাইলে আমরা তার কালার চেঞ্জ করতে পারবো। আলাদা করে ফেলছি না, তাহলে আমরা তার কালার চেঞ্জ করতে পারি। তারপরে ধরেন এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ধরেন তার কালার একটা পিঙ্ক কালার করে দিতে পারি, ডিফারেন্ট কালার করতে পারি, সেটা আপনারা জানেন। এটাকে বলা হয় টাইপ টুল, TYPE, টাইপ TWL, টাইপ টুল, TYPE, টাইপ TWL, টাইপ টুল। ওকে, এখন এখানে গেলাম, যাওয়ার পরে দেখুন টাইপ টুল। ওকে, এইভাবে বানাবেন। বানানোর পরে কন্ট্রোল এরকম দিবেন, দেওয়ার পরে এই যে এরকম দিবেন। তারপরে এটাকে কপি করবেন, কপি করার পরে আবার ওইখানে যাব, এখানে গিয়ে এই যে এখানে যাব। ঠিক আছে, তাহলে আমাদের 10টা টুল আজকে হয়ে গেল। প্রতি ভিডিওতে 10টা করে এরকম টুল পাবেন। আর আপনারা এইভাবে বানাবেন সবাই যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন, দেয়ার ইজ নো ওয়ে আদার, অন্য কোনো উপায় নাই। এইভাবে বানিয়ে সবগুলো টুলস কমপ্লিট হইলে আমরা টার্গেট হচ্ছে 8টা ক্লাসে হয়ে যাবে। 8টা বা 7টা ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট করে আপনাদের পরিশ্রম করতে হবে। আপনারা না করলেও আমি কিন্তু কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? ধরেন এই যে এতটুকু কমপ্লিট করলাম। হুম? 1 থেকে 10 পর্যন্ত। এটাই হচ্ছে আপনাদের কাজ। যারা গ্রাফিক ডিজাইন করেন অবশ্যই কমপ্লিট করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।